হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য ক্যামেরাটাকেও তাক করে রেখেছি। কাজ করছি তার কারণ রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে অলরেডি, তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে উচ্ছে কাটা হচ্ছে, উচ্ছে কুমড়ো ভাজা হবে। উচ্ছে কাটা হয়ে গেলে কুমড়ো কেটে নেবো। তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এলাম, বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 2 মাস, তাই না? আর হ্যাঁ, ভুলে যাওনি তো তোমরা আমাকে কেউ? আশা করি মনে আছে। মনে না থাকলেও আজকের এই ব্লগটা দেখার পর আবার মনে পড়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখতে থাকো পুরো ব্লগ। এসো না বাবা, কান্নাকার ছেলে এটা উৎপাত করছে ঘরে এসে। দিদি ওরা মনে হয় গত বছরই হাওয়া খেয়ে নিয়েছিল, আর আমরা এই বছর উদ্বোধন করছি। কোনগুলো? প্রধানমন্ত্রী মহাশয়কে এটা দিতা ফিতেটা কাটতে, মুখ্যমন্ত্রী দেবীকে দিতা এই ইয়েটা কাটতে, টেপটা কাটতে, তুমি লাগাতে, মন্ত্রীমশাই আর আমি আমজানতা হাওয়া খেতাম। আমি আমজানতা হাওয়া খাবো। গ্যাসের সিলিন্ডার এসছে না? গ্যাস এসছে কাদের? অরবিন্দদা এখন মানে কারুর আওয়াজ পেলে কেউ যদি ডাকে, অরবিন্দদা একদম মাথার মধ্যে সিলিন্ডার নিয়ে দৌড়ে পালিয়ে যায়, সামনেই আসে না। গ্যাসের এত ক্রাইসিস চলছে। হ্যাঁ, তুমি অর্ধেক হচ্ছ এবার। এবার তুমি পুরোটা হয়েছে, বাপ্পা আবার আসেনি। প্রথম প্রথম এরকম হবে। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার শাশুড়ি মা, তো প্রথম প্রথম ক্যামেরা ধরছে তো। এবার হয়েছে, এবার দুজনে। হ্যাঁ ওই তো, এবার দুজনে হয়েছে। এটা রিমোট। যাই বলে বেশিদিন মনে হয় না টেকে। আবার খুলতে খুলতেই ওই কথা মুখে। না, রিমোট গুলো বেশি দিন যায় না, সেটা বলছি। এসি রিমোট কতবার পাল্টানো হলো বলো তো? আমাদের গরম শুরু হতে না হতেই নতুন ফ্যান লাগানো হচ্ছে এবছর। নতুন ফ্যানে নতুন হাওয়া খাবো। এতদিন এসি এরকম রিমোট দিয়ে টিপে টিপে বাড়িয়েছি, কমিয়েছি, এখন ফ্যানটা কমাবো আর বাড়াবো। সীমন্তদের এই পাখা লাগে। স্ক্রুড্রাইভার কেন? আমাদের যেটা আছে ওটা দিয়ে হবে না? ওই যে ওখান থেকে কি তুলছো? ওই যে ক্যামেরা হয়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরা হয়ে যাচ্ছে। ওই যে কি তুলছো, তোমার ক্যামেরা হয়ে যাচ্ছে। উঠে যাচ্ছে না তো। জগন্নাথ কুন্টার ওই তরি এটাতে সাদাটা কি খুঁজছো? ম্যানেজার বলছে ভিডিও লাগবে না। একটা ইঞ্জিনিয়ারের পেছনে কয়জন মানুষ লাগে? এই যে 1 2 3, আর আমি তো আছি। ওই সুইচ রিমোট একটু পড়া হয়, সবই মনে রিমোটটা রেডি করে একটু রানীর মতন সৃষ্টিকে। ভাবলাম যে স্টার্ট হবে না হয়তো, কেন লেট হলো। আমিও ভেবেছিলাম যে রিমোট সিস্টেম বলে কি ওখান থেকে আর সুইচে কাজ হবে না নাকি? এখান থেকে বাড়বে না। হ্যাঁ, রেগুলেটরও তো বাড়ে মিঠিদেরটা। না না, পারে না। এতে যদি ইয়েতে দিয়া। তো বন্ধুরা দেখো, নতুন পাখা লাগালে কি হবে?
পাখাটা আর চালানোর প্রয়োজন হবে না। তার কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণে হচ্ছে। পুরো পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে। তো পাখা না চালালেও হবে। আর তাছাড়া এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো ভয়ে এমনিই সব বন্ধ করে রেখেছি। তবে হ্যাঁ, গাছপালাগুলো কিন্তু সুন্দর করে আরও সবুজ হয়ে সেজে উঠেছে। একদম ধুলো বালি যা ছিল, যা সমস্ত ক্লান্তি ছিল গাছেদের, সমস্ত কিছু একদম দূর হয়ে গিয়ে গাছগুলো নতুন সুন্দর ফ্রেশ হয়ে উঠেছে।